হ্যাঁ আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে এমন তিনটা জায়গা রয়েছে, এমন তিনটা স্থান রয়েছে, যে তিনটা স্থানের মধ্যে কেউ কাউকে চিনবে না। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম নম্বর জায়গা হলো এমন জায়গা মিজানের কাছে, মিজানের মধ্যে যখন মানুষের আমল নামা ওজন দেওয়া হবে, এই আমল নামা ওজন দেওয়ার সময় এই মুহূর্তের মধ্যে কেউ কাউকে চিনবে না। ওই সময় ওই ব্যক্তি মনে মনে ভাববে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, দুই নম্বর স্থান হলো মানুষের আমল নামা যতক্ষণ পর্যন্ত না জানতে না পারবে তার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে না বাম হাতে দেওয়া হয়েছে। আর প্রথম নম্বর জায়গা হলো মিজান, যখন আমল নামা ওজন দেওয়া হবে। তিন নম্বর স্থান হলো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, তিন নম্বর স্থান হলো যখন জাহান্নামের উপর ফুলসিরাত কায়েম করা হবে। এই ফুলসিরাত যতক্ষণ পর্যন্ত পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব যখন গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, তার আমল নামাগুলো তোমরা খুলে দাও। আল্লামা মনজুর নুমানি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো মারিফুল হাদিস। এই মারিফুল হাদিসের 1 নম্বর কর্ণের মধ্যে উল্লেখ করেছেন, মানুষের আমল নামা যখন খোলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির আমল নামা খুলবেন, দেখা যাবে 1 থেকে 99টা ভলিউম পর্যন্ত শুধু গুনার গুনাহ। লক্ষ্য করে দেখুন, 1 থেকে 99টা ভলিউম পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ রয়েছে। এবার ওই ব্যক্তি হতাশ হয়ে যাবে, হায় রে, আমার তো মনে হয় এই মুহূর্তের মধ্যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা পড়ে গেলাম। এই মুহূর্তে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা রে, এই যে দেখো, তোমার আর একমাত্র একটা আমল নামা রয়েছে। এমনি তখন ডাক দেয়া বলবে, প্রভু, প্রভু গো, 1 থেকে 99টা আমল নামা খোলা হলো, 1 থেকে 99টা আমল নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। ওগো রব্বুল আলামিন, একটা মাত্র আমল নামা রয়েছে। ওগো রব্বুল আলামিন, এক আমল নামার মধ্যে একটা ভলিউম, এই ভলিউমটা একটা ভলিউম 99টা ভলিউমের মোকাবেলায় কি আর হবে? আল্লাহ রাব্বুল আলামিন লাগ দিয়া বললেন, বান্দারে, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। এই মুহূর্তের মধ্যে যেই মাত্র একটা ভলিউম খোলা হবে, এই ভলিউমটা খোলার পরে এই ভলিউমের মধ্যে নেক আমল রয়েছে। এই ভলিউম যখন দাড়ি পাল্লার মধ্যে যখন ওজন দেওয়া হবে, মিজানের মধ্যে যখন ওজন দেওয়া হবে, 99টা ভলিউম যখন আরেক দিকে রাখা হবে, তখন লক্ষ্য করে দেখা যাবে একটা ভলিউম তখন 99টা ভলিউমের মোকাবেলায় এত তফাৎ হয়ে যাবে, এত ব্যবধান হয়ে যাবে, আসমান এবং জমিন পরিমাণ তফাৎ হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, এই আমলনামা শুধুমাত্র একটা চিরকুটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত ওজন, দেখা যাবে তখন 99টা ভলিউমের মোকাবেলায় ওই একটা ভলিউম তখন ওজনওয়ালা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তখন দেখা যায় বাড়ি হয়ে গেছে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন,
এই একটা ভলিউম যখন খোলা হবে, ওই ভলিউমের মধ্যে তখন দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তখন লা ইলাহা ইল্লাল্লাহ আমল করা হয়েছিল।